গত বছর যখন মেট্রো রেল উদ্বোধন হলো তখন আমার ইচ্ছে ছিল মেট্রোতে একটু ওঠা, কিন্তু সেটা কোনো কারণে হয়তো হয়ে ওঠেনি। আর মেট্রোর গন্তব্য যেখানে সেখানে আমার কোনো কাজ ছিল না বিধায় যাওয়াও হয়। কিন্তু অনেকে ঘোরার জন্য মেট্রোতে চড়েও এসেছিল, সে কারণে আমারও ইচ্ছে ছিল আমিও গিয়ে একটু মেট্রো চলে আসি, যেহেতু বাংলাদেশের একটি সুন্দর এবং আধুনিক একটা সম্বল। মেট্রো রেল আমাদের সকলের কাছেই একটা অজানা ছিল। আর যারা পূর্বে চড়েছিল তারা হয়তোবা বাইরের দেশে কিংবা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে চড়েছিল। যাই হোক, কিছুদিন আগে আমার একটি কাজ ছিল মিরপুর 2-এ। সেই সুবাদে আমি আমার পার্টনারকে নিয়ে চলে গেলাম মিরপুরের উদ্দেশ্যে। আমার গন্তব্য ছিল মিরপুর 2, কিন্তু মিরপুর 2-এ কোনো স্টেশন ছিল না। স্টেশন ছিল ডিরেক্ট মিরপুর 10 এবং মিরপুর 11, কিন্তু মিরপুর 10 থেকে আমার গন্তব্যটা খুবই সহজ ছিল, তাই মিরপুর 10-এর উদ্দেশ্যে টিকিট কাটার জন্য মুন্না লাইনে দাঁড়িয়েছিল। আর আমরা যে স্টেশন থেকে উঠছিলাম সেই স্টেশনের নাম হচ্ছে বাংলাদেশ সচিবালয়, যা গুলিস্তানের খুবই নিকটবর্তী স্থানে। মেট্রো রেলে আরোহণ করার পূর্বে টিকিট পারচেস করতে হবে। তো টিকিট পারচেস করার জন্য দুটি কাউন্টার রয়েছে, একটি হচ্ছে ম্যানুয়াল টিকিট কাউন্টার আর একটা হচ্ছে মেশিনের মাধ্যমে। যেহেতু ফর দ্য ফার্স্ট টাইম আমরা মেট্রোতে চড়ছি, সেক্ষেত্রে মেশিনের মাধ্যমে পারচেস করাটা আমাদের কাছে একটু ডিফিকাল্ট মনে হয়েছিল, তাই মুন্না দাঁড়িয়েছে ম্যানুয়াল কাউন্টার থেকে টিকিট পারচেস করার জন্য। যখন টিকিটটা পারচেস করা হয়েছে তখন নিজের কাছে অনেক এক্সাইটেড লাগছিল, কিন্তু ক্যামেরার সামনে তখন আমি আসিনি, কজ আমি একটা কাজে যাচ্ছিলাম অ্যান্ড তখন নার্ভাসনেস কাজ করছিল। অ্যান্ড টিকিট পারচেস করার পর আমরা পাঞ্চ করে টিকিটটা তৃতীয় তলায় চলে গেলাম। তৃতীয় তলায় মেট্রো রেল এসে থামে। ইভেন হচ্ছে যখন মেট্রো রেলটা আসে তখন কয়েক সেকেন্ডের জন্য অবস্থান করে, সাথে সাথে অটোমেটিকলি ডোরটা ক্লোজ হয়ে যায়। সবাই চেষ্টা করে যত তাড়াতাড়ি সম্ভব মেট্রোর ভিতরে ঢুকে যাওয়া, কারণ অটোমেটিকলি যেহেতু অফ হয়ে যায় তাহলে একটা রিস্কেরও একটা ব্যাপার আছে। অ্যান্ড এই সময়টাতে আমার খুব ভয় লাগছিল, কজ অফ এত তাড়াতাড়ি যাচ্ছে, কখন কি না কি হয় আমার মনের মধ্যে একটা এরকম কিছুই কাজ করছিল। যখন মেট্রোটা স্টার্ট হয় তখন একদম পিছনে ফেলে সামনের দিকে নিয়ে যায়, পুরো বেঁকা হয়ে থাকে সবাই। আর মেট্রোর গন্তব্য ছিল মতিঝিল থেকে উত্তরা উত্তর। এর মধ্যে অনেকগুলো স্টেশন থাকবে, এর মধ্যে মিরপুর 10-এ আমরা নামবো। মতিঝিল থেকে যেহেতু শুরু হয় সেহেতু মতিঝিল থেকে ফিল আপ হয়ে যায়, বসারও কোনো সিট ছিল না যাওয়ার সময়। তবে দাঁড়িয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা আমি এনজয় করছিলাম। আসার সময় বসার স্থান পেয়েছি, আমি আর ও বসে গিয়েছিলাম। যেহেতু কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম, কাজ শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। অ্যাক্সিলেটর দিয়ে নিচে নেমে এবং নিচে জায়গা আছে টিকিটটা জমা দেওয়ার, টিকিটটা জমা দিয়ে আমরা বের হয়ে যাব। আজকের ব্লগটা এতটুকু ছিল, যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।